হ্যালো এভরিওয়ান, জাভাস্ক্রিপ্ট সম্পূর্ণ বাংলা টিউটোরিয়ালে আজকে আমরা অনেক দিন অতিক্রম করে ফেলছি। আজকে আমরা শিখবো হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপ হচ্ছে ফর লুপের মতোই, জাস্ট হচ্ছে ফর লুপে যেমন হচ্ছে ফরের পরে কন্ডিশন মানে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট একই লাইনে লিখতে পারি। হোয়াইল লুপে জাস্ট একটু ভিন্ন, যে আমরা ইনিশিয়ালাইজেশনটা আগে করে নিতে হয়, জাস্ট ফরের ওয়াইলের মধ্যে কি কন্ডিশনটা ইউজ করবো, আর মাঝখানে ইনক্রিমেন্ট, কোডটা লেখার পর ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট বাড়াবো অথবা কমাবো। এটা যদি আমরা বাস্তব ক্ষেত্রে প্রমাণ করতে চাই, সেটা হচ্ছে আমরা অনেক বলতে পারেন আমরা শুধুমাত্র জেএস এ লিখতেছি অনেক দিন ধরে, তাহলে আসলে এইচটিএমএল আমরা হচ্ছে যারা প্রথম থেকে ক্লাস করি তারা জানেন যে এইচটিএমএল একটা জাস্ট নর্মাল ফাইলের মধ্যে আমরা জাস্ট জেএসটাকে স্ক্রিপ্টের মাধ্যমে লিঙ্ক করে দিছি, জাস্ট এখানটা আমরা কাজ করতেছি। সো এই এইচটিএমএলটা ওপেন করলে আমরা জাভাস্ক্রিপ্টে যা লিখতেছি সেটা শো করতেছে। সো আমরা হচ্ছে কি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল আই সমান সমান হচ্ছে ধরে নিলাম 1। আমরা 1 থেকে 10 পর্যন্ত একটা সংখ্যা দেখাবো হোয়াইল লুপের মাধ্যমে। কিভাবে? আমরা হচ্ছে হোয়াইল লিখলাম, হোয়াইলের পরে হোয়াইলে কি হয় আমরা জানি, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে কন্ডিশন শুধু হয়। কন্ডিশন কি? আমি চাচ্ছি আই এর মান কত, 10-এর সমান এবং 10-এর চেয়ে ছোট পর্যন্ত কি দেখাবে, তাই না? সো ভিতরে কোডটা লিখবো, কোডটা কি দেখাবে? আমরা এতদিন তো কনসোল দিয়ে করলামই, এবার আমরা জাস্ট কি করি, ডকুমেন্ট দিয়ে করি। ডকুমেন্ট হলে আমরা কি ডাইরেক্ট হচ্ছে ইয়েতে দেখাবে আমাদের ডকুমেন্ট ডট, আমরা কি রাখি, রাইট হয় না, রাইট। সো ডকুমেন্ট রাইটের মধ্যে আমরা কি দিব, আই কে প্রিন্ট করাবো। সাথে আমরা জানি আই যদি শুধু আই প্রিন্ট করে তাহলে হচ্ছে একই লাইনে প্রিন্ট হবে, এইভাবে সিরিয়ালি প্রিন্ট হবে, তখন হচ্ছে দেখতে খারাপ দেখাবে। সেজন্য আমরা চাইলে একটা ব্রেক ইউজ করতে পারি। ব্রেক জানি হচ্ছে HTML ট্যাগের মধ্যে ব্রেক হচ্ছে একটা লাইন গ্যাপ দিবে। সো ব্রেক যদি ইউজ করে আমরা যদি এটা যাই, তার মানে হচ্ছে কি, এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আই এর মান 1 10-এর চেয়ে ছোট কিনা, অবশ্যই ছোট, তখন হচ্ছে কি এখানে 1 প্রকাশ করবে এবং ব্রেক যাবে। ব্রেকের পরে কি হবে, আমি চাচ্ছি আই বাড়তে এক এক করে, তাই না? সো বাড়ার পরে হচ্ছে 10 পর্যন্ত চেক করবে, যে 1 বাড়ার পর আবার এখানে যাবে, 2 চেক করবে, 3 যাবে, চেক করবে, এরকম 10 পর্যন্ত চেক করবে। যতক্ষণ 10 পর্যন্ত হওয়ার পরে 10 পর্যন্ত প্রিন্ট করবে। যেমন আমি যদি আমার কনসোলে যাই, আমি যদি এখানে রিফ্রেশ করি, তাহলে দেখেন 1 থেকে 10 পর্যন্ত আমাকে প্রকাশ করতেছে। সো সেম হচ্ছে জিনিসটা, হচ্ছে কাজটা কি, যে জাস্ট একটা একটা করে প্রকাশ করতেছে। সো চাইলে আমরা এইভাবে করতে পারি। তাছাড়া আপনি অনেক অনেক কোড পাবেন যেটা নিয়ে আমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। সো বলতে পারেন যে আমরা 1 থেকে 10 পর্যন্ত নিয়েছি, আমরা যদি 10 থেকে 1 পর্যন্ত নেই তাহলে কি হবে, মানে উল্টা করতেছে। তাহলে আমরা কি ইনিশিয়াল প্রথম শুরু করবো 10 থেকে, চেক করবো কি এবার উল্টা, যে এটা হচ্ছে যে এটা যে হচ্ছে আমার কি, যে 10টা কি মানে 10টা কি চেক করবো, যে ও 0 পর্যন্ত 10টা কি 0 সমান এবং যেহেতু ছোট কিনা, মানে তাহলে হচ্ছে কি এটা হইলে, আর এদিকে হচ্ছে আমরা কি ডিক্রিমেন্ট করে দিব, এক এক করে কমাবো। আমরা যদি দেখি যে কি হয়, অথবা 0 অথবা 1 থেকে শুরু করি, যে 10 থেকে 1 পর্যন্ত শুরু করবে, তারপরে দেখি কি হয়। দেখেন 1 থেকে 10 ছিল, এবার হচ্ছে 10 থেকে 1 উল্টা দিয়েছি। সো আমরা চাইলে এবং মজার মজার অনেক কোড করতে পারবো ফর লুপ, হোয়াইল লুপ দিয়ে। তবে সবচেয়ে বেশি ফর লুপ কেন ইউজ করা হয়, ফর লুপের মধ্যে একটা লাইনে অনেকগুলো লিখতে পারি। সো দুইটাই সেম, তবে ফর লুপ অনেক বেশি ইউজ করা হয়। আপনারা হচ্ছে লুপের অনেকগুলা হচ্ছে প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস করলে অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য